কলকাতার হাওড়া ব্রিজ। দিনে এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড়। গাড়ি, রিক্সা, পথচারী সবাই ছুটছে নিজের গন্তব্যে। কিন্তু রাত 12টার পর এই ব্রিজ যেন একটা অন্ধকার রহস্যের জায়গা হয়ে যায়। গ্রামের লোকেরা বলে ভোর 3:30টের সময় ব্রহ্ম মুহূর্তে এখানে একটা আত্মা ঘুরে বেড়ায়। তুমি কি এমন জায়গায় যেতে সাহস করবে? আজকের গল্পে শুনবে আনিস নামের একটা ছেলের ভয়ঙ্কর অভিজ্ঞতা, যে হাওড়া ব্রিজের নিচে গিয়েছিল আর তার জীবন বদলে গিয়েছিল। সাবস্ক্রাইব করো, চলো তাহলে ভিডিওটা শুরু করি। আমার নাম আনিস। কলকাতায় আমার পরিবারের সঙ্গে বহুদিন ধরে থাকি। ছোটবেলা থেকে শুনে আসছি হাওড়া ব্রিজের নিচে নাকি ভূতের আড্ডা। আমার কাছে এসব মনে হতো বাজে গুজব। মাতালা নেশাখোররা এই গল্প ছড়ায় যেন লোকে ভয়ে ওখানে না যায় আর তারা নিরাপদে নেশা করতে পারে। আমি সবসময় বলতাম একদিন আমি নিজে গিয়ে প্রমাণ করব এই সব মিথ্যা। তো আমি সিঁড়ি দিয়ে নিচে নামলাম। গঙ্গার পাশে পুরোটাই অন্ধকার, কোনো আখড়া নেই, সেখানে কেউ নেই। আমি ভাবলাম সঞ্জু হয়তো আমার সঙ্গে প্র্যাঙ্ক করেছে, তাই তাকে চটজলদি একবার ফোন করলাম, কিন্তু তার ফোন বন্ধ ছিল। হঠাৎ দূর থেকে একটা শব্দ, ঠপ 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 ঠপ, যেন কেউ পানিতে পাথর ফেলছে। আমি তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে পানির ধারে, লম্বা চুল, সাদা শাড়ি। সে একের পর এক পাথর ফেলছে। আমার মনে হলো হয়তো এটাই সবিতা ম্যাম। আমি তার কাছে গিয়ে বললাম, আপনি কি সবিতা ম্যাম? সঞ্জু আমাকে পাঠিয়েছে। তখন সে মেয়েটি হাসলো। তার হাসি দেখে আমার গা ছমছম করে উঠল। তখন সে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি সবিতা ম্যাম। সঞ্জু ছেলেটা বড়ই দুষ্টু। তো চলো তাহলে আমরা শুরু করি। আমরা স্কেচিং শুরু করলাম, কিন্তু চারপাশে আর কেউ নেই, শুধু আমি আর সেই মেয়েটা। তার কথাবার্তা অদ্ভুত। আমি যা জিজ্ঞাসা করছি সে ঠিক তার উল্টোটা বলছে, যেন আমার মনের কথা পড়ে ফেলছে। আমি বললাম, ম্যাম আমার স্ট্রেচিং হয়ে গেছে, এবার কি করব? সে পানির দিকে তাকিয়ে বলল, তুমি এই পানিতে নামো। আমি অবাক হয়ে বললাম, পানিতে কেন? এর সঙ্গে কুস্তির কি সম্পর্ক? সে হাসলো আর বলতে থাকলো, পানিতে না নামলে তুমি বাঁচবে কি করে? আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না, আমি এখান থেকে চলে যাচ্ছি। ঠিক তখনই সঞ্জুর ফোন এলো। আমি গলা তুলে বললাম, সঞ্জু তুই কিন্তু এটা ঠিক করনিস আমার সঙ্গে, এতটা মজাক ভালো নয়। এ মেয়েটা কে? কিছুই ঠিকঠাক বলছে না। সঞ্জু কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর সে বলল, আনিস তুই কার সঙ্গে আছিস? সবিতা ম্যাম তো ফোন করে বলেছেন সেশন আজ থেকে নয়, কাল থেকে, মানে কাল ভোর 3:30টের সময় থেকে শুরু হবে। তুই এখন কার সঙ্গে আছিস? আমার মাথা ঘুরে গেল। আমি পেছন ফিরে তাকালাম। মেয়েটি পানির নিচে মুখ করে দাঁড়িয়ে আছে চুপচাপ। তো আমি কাঁপা কাঁপা পায়ে তার কাছে গেলাম, কাঁধে হাত রেখে বললাম, তুমি কে? সে ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকালো। তার সেই ভয়াবহ মুখ দেখে আমার গা দিয়ে একটা হিমশীতল রক্ত বয়ে গেল। তার দুটো চোখ নেই, শুধু কালো গর্ত, আর সেখান থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। আমি চিৎকার করে সেখান থেকে দৌড় দিলাম। হঠাৎ দেখি পানি থেকে একটা হাত বেরিয়ে আছে, যেন আমাকে ডাকছে। আমি না চাইতেও পানির দিকে এগিয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল হয়তো সে পানিতে কেউ আমাকে টানছে। ঠিক তখনই কেউ আমার নাম ধরে চিৎকার করলো। আমি পেছন ফিরে দেখি সেই বুড়ো লোকটা দৌড়ে আসছে। সে চিৎকার করে বলল, আমি তোকে আগেই বলেছিলাম ওর চোখের দিকে তাকাস না। আমি তখন লক্ষ্য করলাম আমার পা পানির মধ্যে, কিছু একটা আমার পা শক্ত করে ধরে আছে। আমি বেরোতে পারছি না। বুড়ো লোকটা কোনো মতে আমাকে টেনে নিয়ে তুলল। সে বলল, এই জায়গায় ব্রহ্ম মুহূর্তে কুস্তি শিখতে অনেকে আসে, কিন্তু কিছু মানুষকে ডাকা হয় যখন
এখানে কেউ থাকে না। ওই মেয়েটি এখানে ঘুরে বেড়ায়। তার চোখে তাকালে সে তোমাকে পানিতে ডুবিয়ে দেবে, আর তার নিজের প্রাণ বাঁচাতে সে অন্যকে বলি দিতে চায়। আমি আর কিচ্ছু শুনিনি। সে রাতের বাড়ি ফিরে ব্যাগ গুছিয়ে কলকাতা ছেড়ে চলে গেলাম। সপ্তাহখানেক ধরে আমার ঘুমের মধ্যে সেই ফাঁকা চোখের মুখটা ভেসে উঠত। হাওড়া ব্রিজের নিচে এখনও সেই আত্মা ঘুরে বেড়ায় কিনা তা আমি জানি না, কিন্তু আমি আর কখনো রাতে ওই ব্রিজের কাছে যাইনি। তো বন্ধুরা, তোমরা কি মনে করো হাওড়া ব্রিজে সেখানে কি সত্যিই সে অশরীরী আত্মা আছে? যদি সেখানে কেউ গিয়ে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাও যে আমি সেখানে গিয়েছিলাম। আর যদি এরকম আরও সত্য ভৌতিক ঘটনা শুনতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর তুমি যদি এই ঘটনাটা আরও ডিটেলসে পড়তে চাও তাহলে প্লিজ আমার ব্লগটি ডেসক্রিপশনে দেওয়া আছে, তুমি সেই ব্লগটি পড়তে পারো। তো আজকের মতো চললাম। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এবং সবাইকে আমার একটাই পরামর্শ, প্লিজ হাওড়া ব্রিজের নিচে কোনো দিন 3:30 সময় ভোরের বেলা কেউ যেও না। ধন্যবাদ।